আসসালামু আলাইকুম। মাসুদ ইংলিশ টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমি আবার আর্টিকেলের উপর পঞ্চম ক্লাসটি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তাহলে আপনারা আমার সাথেই থাকুন। বোর্ডের দিকে তাকান। অপরিচিত ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল এ বসে। স্যার, আপনি তো আমাদেরকে পড়িয়েছেন ব্যক্তির নামের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। সাধারণত বসে না, বিশেষ অর্থে তো বসতেই পারে। যেমন আপনার বাসায় একজন লোক আসলো, ওই দিন আপনি বাসায় নাই, তো আপনার বাসার পরিবারের কেউ তাকে চেনে না। যাওয়ার সময় সে বলে তার নামটা আপনার পরিবারের লোকজনের কাছে বলে গিয়েছে। তো আপনি বাসায় আসার পর আপনার পরিবারের সদস্যদের মধ্যে একজন বলতেছে যে সুহাগ নামের একজন লোক আপনার সাথে দেখা করতে এসেছিল। তার মানে পরিবারের লোকজন এই সুহাগকে চেনে না। যদি চিনতো, যদি চিনতে পারতো, তাহলে কি বলতো? সুহাগ আপনাকে খুঁজতে এসেছিল। এই ক্ষেত্রে অপরিচিত ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল এ বসে। মিস্টার জামিল কেম হেয়ার। জামিল নামের একজন ব্যক্তি, যেহেতু মিস্টার এম দিয়ে শুরু, এই জন্য আর্টিকেল এ বসছে। তো অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে আমরা বা সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে আমরা মিস্টার ব্যবহার করি। মিস্টার সুহাগ হ্যাজ বিন অ্যারেস্টেড। সুহাগ নামের একজন লোক গ্রেপ্তার হয়েছেন। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিখ্যাত ব্যক্তির পরিচয় প্রদানকারী নাউনটির পূর্বে আর্টিকেল দিবসে। যেমন আই লাভ আশরাফুল। তো আশরাফুলটা কে? তার তো একটা পরিচয় দিতে হবে। আশরাফুল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের একজন আইকন। আমি তাকে ভালোবাসি, তো তার পরিচয়টা দিতে গিয়ে আমি বলছি দ্য ক্রিকেটার। এই নাউনের পাশাপাশি তার পরিচয় শনাক্তকারী যে নাউনটি থাকবে তার পূর্বে আর্টিকেল দিবসে, এটাকে অ্যাপোজিটিভ বলা হয়। এরকম আপনি যদি কোনো বিখ্যাত ব্যক্তির নাম বলেন, পরবর্তীতে তার পরিচয় প্রদানকারী নাউনটি বলেন, তার পূর্বে অবশ্যই আর্টিকেল ব্যবহার করবেন। সমষ্টিবাচক দেশের নামের পূর্বে আর্টিকেল দিবসে। তো স্যার, সমষ্টিবাচক দেশ, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড মানে যুক্ত, স্টেটস মানে রাষ্ট্র, অব আমেরিকা মানে আমেরিকা অনেকগুলা স্টেট নিয়ে গঠিত। তো এই সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দ্য ইউএসএ বা দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হবে। এরকমভাবে দ্য ইউএই মানে হচ্ছে দ্য ইউনাইটেড আরব আমিরাতস, মানে সংযুক্ত আরব আমিরাত, যার রাজধানী আবু ধাবি। তার একটা বিখ্যাত নামকরা শহর হচ্ছে দুবাই। তো তার পূর্বে আর্টিকেল দি বসবে। ইউকে মানে ইউনাইটেড কিংডম, তার পূর্বেও আর্টিকেল দি বসবে। তো সাধারণত প্লুরাল নাম বিশিষ্ট দেশের নামের পূর্বে আর্টিকেল দি বসে। স্যার, দেশের নামের পূর্বে আর্টিকেল দি বসে? হ্যাঁ, বসে। কিছু কিছু দেশের নাম আছে যে প্লুরাল। এস আছে মালদ্বীপস, নেদারল্যান্ডস, ফিলিপাইন্স, সুলোমন আইল্যান্ডস, সিসিলিস, এরকম কিছু দেশ আছে। এছাড়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইটালি, জার্মানি ইত্যাদির পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, কারণ এগুলার শেষে এস নাই। এখন দেখেন, কোনো প্রদেশের নামের বর্ণনামূলক ভৌগোলিক অর্থ থাকলে দিবসে। স্যার, পাঞ্জাব তো একটা স্থানের নাম, তাহলে কিভাবে দিবসবে? পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়, যেহেতু এখানে 5টি নদী রয়েছে। তো এই যে পাঞ্জাব, তার একটা ভৌগোলিক অবস্থানের কারণে বা ভৌগোলিক নামটা পঞ্চনদ থেকেই পাঞ্জাব এসেছে। তো ভৌগোলিক কারণে যদি কোনো রাজ্যের বা কোনো এলাকার নাম হয়, তার পূর্বে আমরা কী দিতে পারি? আর্টিকেল দিয়ে ব্যবহার করতে পারি। পরবর্তীতে দেখেন, উই ভিজিটেড দ্য ডেকান অফ ইন্ডিয়া। ডেকান কি? ডেকানের বাংলা অর্থ হচ্ছে দক্ষিণ। এখানে ভারতের দক্ষিণ একটা মালভূমি আছে, সেই মালভূমির দক্ষিণের মালভূমির নাম অনুসারে এই অঞ্চলটার নাম হয়েছে ডেকান। এই জন্য এই ভৌগোলিক একটা বর্ণনামূলক ভৌগোলিক অর্থ আছে, এই জন্য এটার নামের পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহার করা হয়েছে।
কোনো নাউন যখন সুপারলেটিভের গুরুত্ব বোঝায় তখন তার পূর্বে দি বসে। তো স্যার সুপারলেটিভ বলতে আমরা কি বুঝি? সুপারলেটিভ বলতে আমরা বুঝি শ্রেষ্ঠতম, সবচেয়ে উত্তম। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসে সে শ্রেষ্ঠতম বালক, তার চেয়ে আর ভালো কোনো বালক নাই। এটার মধ্যে যে পদ্মা ইজ দ্য লংগেস্ট রিভার, দ্য পদ্মা ইজ দ্য লংগেস্ট রিভার অফ বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে লম্বা নদী পদ্মা, মানে এর চেয়ে ধরেন এর চেয়ে লম্বা নদী বাংলাদেশে নাই। এটা যেমন শ্রেষ্ঠতম সুপারলেটিভ অর্থ প্রকাশ করে, এরকম যদি কোনো শব্দ আমরা ব্যবহার করি তার পূর্বে আর্টিকেল দি ব্যবহার করি, কারণ আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দি বসে। যেমন চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, তার চেয়ে আর কোনো বড় মন্ত্রী নাই। প্রাইম মিনিস্টার। তো আমরা যখন একটা ক্রিকেট ম্যাচ দেখি, ম্যাচটার শেষে একজনকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, ম্যান অফ দ্য ম্যাচ। তার মানে হলো এই ম্যাচে শ্রেষ্ঠতম প্লেয়ারটিকেই এই পুরস্কারটা দেওয়া হয়। তার মানে ম্যান অফ দ্য ম্যাচ, মানে এখানে সুপারলেটিভের গুরুত্ব বহন করছে, শ্রেষ্ঠতম। অনেক শিল্পী গান পরিবেশন করলো, একজন শিল্পীকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হইলো, তখন এই শিল্পীকে আমরা বলি দ্য সিঙ্গার অফ দ্য ডে, আজকের শ্রেষ্ঠতম শিল্পী। তো সুপারলেটিভের গুরুত্ব বহন করছে, তখন আমরা আর্টিকেল দি ব্যবহার করব। কোনো কিছুর অংশ বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দি বসে। স্যার কেমন স্যার? দেখেন উই এন্টার্ড, প্রবেশ করেছিলাম, দ্য থিক অফ দ্য ফরেস্ট। এখানে লক্ষ্য করেন থিক অর্থ পুরু, তা আমরা বনের ঘন অংশে বা পুরো অংশে বা ঘন অংশে প্রবেশ করেছিলাম। স্যার এখানে থিক তো অ্যাডজেক্টিভ, আর্টিকেল দি দিলেন, মূলত থিক বলতে থিক পার্ট, এই পার্টটা উল্লেখ নাই। তখন এটা আর্টিকেল যখন দি ব্যবহার করি বা দা ব্যবহার করি, তখন তার পূর্বে, তখন তাকে আর আমরা অ্যাডজেক্টিভ বলি না, তখন এটা নাউন হয়ে যায়, যেহেতু তার পূর্বে কি ব্যবহার করা হয়েছে? আর্টিকেল দি। তো একই রকমভাবে আই লাইক দ্য ইয়েলো, ইয়েলো অ্যাডজেক্টিভ, হলুদ, কিন্তু এখন লক্ষ্য করেন আই লাইক দ্য ইয়েলো পার্ট না বলে শুধু বলছে আই লাইক দ্য ইয়েলো অফ অ্যান এগ।